অতি লোভকে সর্বদা বর্জন করা উচিত। বেশি লোভ করা কখনোই দেহ বা মন কোনোটার পক্ষেই সুবিধাজনক নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক লোভী মেয়ের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক সময়কার কথা, এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণের একটি মেয়ে ছিল। মেয়েটি অত্যন্ত লোভী আর দুষ্টু স্বভাবের ছিল, কিন্তু সেই দরিদ্র ব্রাহ্মণটি ছিলেন অত্যন্ত সৎ আর শান্তশিষ্ট প্রকৃতির। মেয়েটি তার বাবাকে সব সময় জিনিসপত্র এনে দেওয়ার জন্য চাহিদা করে অত্যন্ত জ্বালাতন করতে থাকত। এতে ব্রাহ্মণটি খুবই বিরক্ত হয়ে পড়তেন। ব্রাহ্মণ কয়েকটা বাড়িতে পূজা অর্চনা করে সামান্য কিছু অর্থ উপার্জন করতেন, কিন্তু সেই ব্রাহ্মণের লোভী মেয়ে সবসময় চাইতো এক মুহূর্তের মধ্যেই বড় লোক হতে। সেই কারণে মেয়েটি তার বাবার উপরে জোর দিয়ে সবসময় বলতে থাকতো, বাবা, তুমি ভালো করেই জানো যে আমার অনেক দিনকার স্বপ্ন সমগ্র পৃথিবীর ধন সম্পত্তি আর অনেক পরিমাণে অর্থ সোনা গহনা আমার কাছে থাকবে। তাই জন্য তুমি অনেক বেশি বেশি করে রোজগার করো, যেন আমরা খুব তাড়াতাড়ি এমনকি এক নিমেষের মধ্যেই ধনী হয়ে উঠতে পারি। সেই দরিদ্র আর শান্ত স্বভাবের ব্রাহ্মণ তার মেয়েকে বারবার বোঝাতেন যে এইভাবে আমরা কখনোই ধনী হয়ে উঠতে পারবো না। আমরা যদি প্রতিদিন আশায় থাকি এবং অল্প অল্প করে পরিশ্রম করতে থাকি, তাহলে আমরা একদিন ঠিক ধনী হয়ে উঠব এবং তোমার সব ইচ্ছে পূরণ হবে। কিন্তু তুমি যেটা চাইছো সেইভাবে কখনোই ইচ্ছে পূরণ করা সম্ভব নয়। কিন্তু ব্রাহ্মণের মেয়েটি অত্যন্ত পরিমাণে লোভী হওয়ায় ব্রাহ্মণের সোজা সাপটা কথা কিছুতে বুঝতেই চাইতো না। এরকমভাবেই মেয়েকে বোঝাতে না পেরে এবং মেয়ের লোভের বশবর্তী হয়ে ব্রাহ্মণ ভীষণই অসহায় হয়ে পড়ে। একদিন সকাল থেকে অনেকগুলো পুজো করে দুপুরের দিকে বাড়ি আসার সময় বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ থাকায় ব্রাহ্মণ ভীষণই ক্লান্ত হয়ে নিকটস্থ একটি গাছের তলায় ছায়ায় বসে পড়েন এবং সেখানে বসে খুবই হতাশাগ্রস্ত হয়ে নিজের মেয়ের কথা ভাবতে লাগলেন। এইভাবে মেয়ের কথাবার্তা ভাবতে ভাবতে কখন যে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যায় সেটা ব্রাহ্মণ লক্ষ্যই করেন না। এমন সময় সেখান থেকে একজন সাধু বাবা হেঁটে যাচ্ছিলেন। ওনার চোখ যায় গাছের নিচে বসে থাকা সেই অসহায় ব্রাহ্মণের দিকে। ব্রাহ্মণের অবস্থা দেখে সেই সাধু বাবা বুঝতে পারেন যে ব্রাহ্মণ খুবই হতাশাগ্রস্ত এবং তিনি কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত। তখন সেই সাধু বাবা ব্রাহ্মণের দিকে এগিয়ে যান এবং সেখানে গিয়ে ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বলেন, তোমার কি হয়েছে? তোমাকে দেখে বড্ড বেশি চিন্তিত বলে মনে হচ্ছে। তুমি কি কোনো সমস্যার মধ্য দিয়ে অতিক্রম করছো? তোমার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো। সাধু বাবার কথা শুনে সেই ব্রাহ্মণ সাধু বাবাকে প্রণাম জানিয়ে বলেন, না না বাবা, আমার কোনো সমস্যা নেই। আসলে দুপুরের রোদে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এই গাছের নিচে এসে বসেছিলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য, আর সেরকম কিছুই না। এই কথা শুনে সেই সাধু বাবা বুঝতে পারেন যে ব্রাহ্মণ মিথ্যে কথা বলছেন এবং সাধু বাবা বারবার জোর করতে থাকেন সেই ব্রাহ্মণকে নিজের সমস্যা বলার জন্য। প্রথম অবস্থায় ব্রাহ্মণ কিছুতেই বলতে চান না নিজের সমস্যার কথা, কিন্তু পরক্ষণে সাধু বাবা যখন বললেন, আমি হয়তো তোমার কোনো সাহায্যে আসতে পারি, তুমি বলো তোমার আসলে কি সমস্যা হয়েছে। তখন সাধু বাবার এত জোর করাতে সেই ব্রাহ্মণ বলেন, আসলে বাবা, আমার একটি মাত্র মেয়ে অত্যন্ত লোভী। ও চায় অল্প সময়ে খুবই ধনী হয়ে উঠতে, কিন্তু আমি ওর চাহিদা কখনোই পূরণ করতে পারি না। আমি যে অত্যন্ত দরিদ্র, তাই আমার মেয়ের কাছে আমাকে সর্বক্ষণ ছোট হতে হয়। এই কথা শুনে সেই সাধু বাবা বললেন, আচ্ছা, তাহলে তোমার প্রধান সমস্যা হলো যে তুমি দরিদ্র এবং তুমি তোমার মেয়ের চাহিদা পূরণ করতে পারো না। তোমার মেয়ে যা চায় সেটা তুমি তাকে দিতে পারো না, তাই তো? সাধু বাবার কথায় সেই ব্রাহ্মণ মাথা নেড়ে সম্মতি জানানোর পর সাধু বাবা বলেন, আমার কাছে একটি অলৌকিক পাত্র রয়েছে। সেই পাত্রটিতে ঢাকনা দেওয়া রয়েছে। এই পাত্রটি আমি তোমাকে দিচ্ছি। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পাত্রটির ঢাকনা খুলে তোমার যেটা মনস্কামনা সেটা তুমি সেই পাত্রের কাছে চেয়ে পাত্রটির ঢাকনা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। তারপর সকালে উঠে পাত্রটি খুলে দেখবে তোমার চাওয়া জিনিসটি সেখানে চলে এসেছে।
কিন্তু মনে রেখো, একদিনে একটি মাত্র জিনিসই চাওয়া যাবে। একের বেশি জিনিস যদি তুমি চেয়েও ফেলো, তাহলে তুমি পূর্বে যা যা প্রাপ্ত করবে সেগুলোও হারিয়ে ফেলবে, এবং পাত্রটি গরম হয়ে গিয়ে পুরো দাউ দাউ করে জ্বলে উঠে ছাই হয়ে যাবে। আর এতে কিন্তু তোমাদেরও ক্ষতি হতে পারে। এই বলে সেই সাধু বাবা অলৌকিক সেই পাত্রটি ব্রাহ্মণের দিকে এগিয়ে দিলেন। সাধু বাবার সকল কথা শুনে ব্রাহ্মণ খুবই আনন্দিত হলেন এবং সাধু বাবার হাত থেকে সেই অলৌকিক পাত্রটি গ্রহণ করে সেই সাধু বাবাকে করজোড়ে প্রণাম করে সেই পাত্রটি নিয়ে আনন্দ সহকারে নিজের বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে এসে ব্রাহ্মণ নিজের মেয়েকে সেই অলৌকিক পাত্রটি পাওয়ার ঘটনাটা বিস্তারিতভাবে জানালেন এবং সেই পাত্রের শর্তের কথাও বারবার করে জানিয়ে রাখলেন সেই ব্রাহ্মণ নিজের মেয়েকে, যাতে মেয়েটি লোভের বশে কোনো ভুল না করে বসে। প্রথমে তো মেয়েটি বাবার কথা বিশ্বাস করতেই চাইছিল না, কিন্তু পরের দিন ব্রহ্ম মুহূর্তে মেয়েটি অনেক ভরি সোনার গহনা চেয়ে তারপর সকালবেলা যখন পাত্রের মুখ খোলে, তখন সেখানে অনেক সোনার গহনা ব্রাহ্মণ এবং তার মেয়ে দেখতে পায়। তখন মেয়েটি এই অলৌকিক পাত্রের কথা বিশ্বাস করে। তখন ব্রাহ্মণ এবং তার মেয়ে উভয়েই ভীষণ পরিমাণে আনন্দিত হয়। এরপর থেকে সে মেয়েটি লোভের বশবর্তী হয়ে দামি দামি সোনার উপর গহনা, রকমারি পোশাক, আরও অনেক কিছু সেই অলৌকিক পাত্রের কাছ থেকে চেয়ে নিয়েছিল। ব্রাহ্মণ মেয়েটিকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই রকম বিলাসিতাপূর্ণ জীবন কিন্তু কখনো সুখের হতে পারে না। প্রকৃত সুখ রয়েছে সাধারণভাবে খেটে খাওয়া জীবনযাপনে। কিন্তু এই কথাবার্তাগুলো মেয়েটি কানেও তুলত না এবং নিজের ইচ্ছা মতো প্রতিদিন একটি করে জিনিস সেই পাত্র থেকে সে চেয়ে নিত। এইভাবে তারা অনেক ধনী হয়ে গিয়েছিল। তাদের অবস্থা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছিল। একদিন একটি গুরুত্বপূর্ণ কাজে ব্রাহ্মণকে শহরে আসতে হয়েছিল। সেদিন রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার কারণে সেই ব্রাহ্মণ আর বাড়ি ফিরতে পারেননি এবং ওনাকে শহরেই থেকে যেতে হয়েছিল। সেদিন মেয়েটি বাড়িতে একাই ছিল। সেদিন কৌতূহল বশত এবং তীব্র লোভের বশবর্তী হয়ে বাবার সেই বলে দেওয়া শর্তের কথা অমান্য করে সেদিন মেয়েটি ব্রহ্ম মুহূর্তে সেই অলৌকিক পাত্রের কাছ থেকে একাধিক জিনিসপত্র চেয়ে বসে। একাধিক জিনিসপত্র চাওয়ার পর মুহূর্তের মধ্যেই পূর্বের প্রাপ্ত সকল জিনিসপত্র ধূলিসাৎ হয়ে যায় এবং সেই অলৌকিক পাত্রে দাউ দাউ করে আগুন ধরে ওঠে। সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে, আর সেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ঝলসে গিয়ে দরিদ্র ব্রাহ্মণের একমাত্র মেয়েটিও মারা যায়। পরের দিন সকালে শহর থেকে গ্রামে ফিরে এসে এইসব ঘটনা দেখে ব্রাহ্মণ প্রচণ্ড পরিমাণে কাঁদতে থাকেন এবং একমাত্র মেয়েকে হারিয়ে, নিজের সমস্ত কিছু হারিয়ে এরপর থেকে ব্রাহ্মণটি পাগলের ন্যায় চারিদিকে ঘুরে বেড়াতে থাকেন। বন্ধুরা, অতিরিক্ত লোভ বর্জন করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, অতিরিক্ত লোভ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। দ্বিতীয়ত, অতিরিক্ত পরিমাণে লোভ করা কিন্তু এক প্রকার পাপ কুড়ানোর সমতুল্য। তৃতীয়ত, কোনো জিনিসের প্রতি আমাদের অতিরিক্ত লোভ করা উচিত নয়, কারণ লোভ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।